এই নেশার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, দেশের টাকা বিদেশে পাচার হয়ে যায়। তাহলে চিন্তা করেন, 1,17,00,000 মানুষ যদি শুধু মদই খায়, মাদকাসক্ত, তাহলে বিড়ি খায় কত মানুষ, সিগারেট খায় কত লক্ষ মানুষ, কত কোটি মানুষ। সাথে টুপিওয়ালারাও জর্দা খায়, কত মুরব্বী টুপিওয়ালা দাড়িওয়ালা পানের সাথে জর্দা খায়। জর্দা কি? আপনি যদি বলেন যে হারাম নয়, সেটা ঠিক আছে নাকি? 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আরো জোরে। 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। আল আক্কু, অবাধ্য সন্তান। 2 নাম্বার মুদমিনুল খামার, মদখোর। 3 নাম্বার আদ-দাইয়ুস, যারা পর্দা করে না, পুশিদা করে। যে বাবা মা রাগ করে উভয়ে তাকে মেরে ফেলে থানায় যায়, আত্মসমর্পণ করে বলছে আমরা আমাদের সন্তানকে হত্যা করে এখানে আসছি আমাদের জীবন বাঁচানোর জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমীক্ষা অনুযায়ী একটা রিপোর্ট পেশ করেছে। 2025 প্রথম আলোর জরিপে বাংলাদেশে প্রায় 1,17,00,000 মানুষ মাদকের সঙ্গে জড়িত। এই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় গাঁজা খায় 61 লক্ষ লোক, ইয়াবা খায় প্রায় 23 লক্ষ মানুষ, মদ খায় প্রায় 20,24,000 মানুষ, ফেন্সিডিল খায় প্রায় 3,24,000 মানুষ, হেরোইন খায় প্রায় 3,20,000 মানুষ। এই দিয়ে টোটাল 1,17,00,000 মানুষ বাংলাদেশে নেশায় আসক্তি। এই নেশা কেনে যারা, খায় যারা, বেচে যারা, সকলে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানতের সাথে জড়িত। যদি তার মানবিকতা বিকাশ ঘটায়, মেধার বিকাশ ঘটায়, সে ধৈর্যের সাথে যদি তার জীবনকে পরিচালনা করে, সে লেখাপড়ায় মন দেয়, সে কাজে মন দেয়, ব্যবসায় মন দেয়, চাকরিতে মন মানসিকতা দিয়ে প্রস্তুত করে, সে কৃষিকাজে মন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দান করে। তার এই সফলতার কারণে, তার এই মেধার কারণে, তার এই লেখাপড়ার কষ্টের বাদ পেরিয়ে সে লেখাপড়া অর্জন করে মানুষের মতো মানুষ হয়েছে। তার মেধা মাদকাসক্তিতে কাজে না লাগাইয়া, জুয়াতে কাজে না লাগাইয়া, সে নিজের জীবনকে লেখাপড়ার প্রতি উৎসর্গ করে দিয়ে, সংসার ব্যবসার প্রতি মনোযোগ দিয়ে সে তার পারিবারিকভাবে পরিবারকে স্বাবলম্বী তৈরি করে। তার দ্বারা সমাজের মানুষেরাও উপকৃত হয়, মসজিদ উপকৃত হয়, মাদ্রাসা উপকৃত হয়, এলাকার মানুষজন অসুস্থ থাকলে তাদের দ্বারা সাহায্য অনুদান পেয়ে সুস্থতার জন্য, চিকিৎসার জন্য টাকা পয়সা পায়, এলাকার মানুষের উপকারে আসে। এটা মানবিকতার বিকাশ ঘটে। এই জন্য মাদক মানুষকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, দেশকেও পর্যন্ত ধ্বংস করে দেয়। আর এই মাদক থেকে দূরে থাকলে সেই মানুষ মানুষের মতো মানুষ তৈরি। মাদক 5টা জিনিসের ক্ষতি করে। 1 নাম্বার দিনের ক্ষতি করে, 2 নাম্বার নাসল, 3 নাম্বার আকল, 4 নাম্বার মাল, 5 নাম্বার নফস। এই 5টা জিনিসের ক্ষতি করে মাদক। বয়ান যেহেতু বাইরে মা বোনরা শুনতেছে, আমি আমার ওয়াইফকে বলেছি তোমার যত কিছুর প্রয়োজনে শরীর রক্ত দিয়ে মানুষের বাড়িতে কাজ করে হলেও আমি খাওয়ামো। পর্দার নিয়মতান্ত্রিক রক্ষা করে পর্দা করো, রক্ত বেঁচে হলেও তোমাকে আমি খাওয়াবো, এটা আমার দায়িত্ব, ইমানই দায়িত্ব। কিন্তু মহিলা মানুষ, অনেক মানুষ শোনা যায় জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা অর্জন করেছে, ইনকাম করেছে। অনেক মানুষ শোনা যায় লক্ষ লক্ষ টাকা সে তার পরিবার জমি পর্যন্ত বিক্রি করে, দোকান ব্যবসা সব কিছু ধ্বংস করে দিয়েছে, নিশাও খায় না, এই জুয়ার পিছনে ব্যয় করেছে, সর্বশান্ত হয়েছে। কিন্তু যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকা জিতলো, কামাই করলো, অর্জন করলো, তার সম্পদ কি হালাল না হারাম? জুয়ার কামাইকৃত সম্পদ তো হারাম। এই হারাম কামাই করে, এই হারাম খায়। আল্লাহ পাক বলেন জুয়ারিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। আল্লাহ পাক নিজে অভিশাপ দিলেন, সে কোটি টাকা কামাই করুক না কেন, তার এই অভিশাপ, আল্লাহর অভিশাপ, স্বয়ং মালিকের অভিশাপ নিয়ে এই জুয়ার টাকা পৃথিবীতে হজম করতে পারবে না, সে ধ্বংস হবেই হবে। এটা আল্লাহর ওয়াদা। সর্বোচ্চ ওয়ার্ল্ডলি জুয়া যেটা খেলা হয়, এই আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক ফুটবল, যে জিতে তার জন্য স্পেশাল পুরস্কার আছে কি নাই? তাহলে কি হলো? এটা আন্তর্জাতিক পর্যায়ে জুয়া হয়ে গেল। সে 1 টাকার জুয়া হোক আর 100 মিলিয়ন ট্রিলিয়ন ডলারের জুয়া হোক, হারাম হারামি। অধিকাংশ যুবক সারাদিনে 1000 টাকা কামাই করছে, 500 টাকা বাইরের জন্য রাখছে, 500 টাকা জুয়া খেলে উড়ে দেয়। তারা প্রথম দিকে একটু লোভ দেয়, 500, 1000, 5000, 10,000, 20,000 লোভ দেয়। লোভ দিতে এমন ভাবে এক সময় তারা গ্রাস করে ফেলে যায়, সে বুঝতেও পারে না। সে এমন আসক্তি হয়, তার মানবিকতার অবক্ষয় হয়ে যায়, সে তার সেন্সে থাকে না, সে মাতালের মতো হয়ে যায়। জুয়াটাও একটা নেশায় পরিণত হয়ে যায়, সে আর ছাড়তে পারে না। বাংলাদেশে অসংখ্য মানুষ এই জুয়া থেকে বাইর হতে পারতেছে না। এটা নেশায় আক্রান্ত হয়ে গেছে, জুয়ার প্রতি একটা নেশা এসে গেছে। সন্তানরা টাকা কি করে, মোবাইলে কি খেলে, এটা আমাদের দায়িত্ব আছে না নাই? যখন ক্যান্সার বেড়ে যাবে, ভাইরাস বেড়ে যাবে, তখন কোনো কাজ যখন হবে না, তখন একদিন আপনিও টের পাবেন। আপনি মারা না চাইতেই
আপনার জমা জমি বাড়ির যাই জিনিস বিক্রি করে তারা জুয়া খেলবে, এটা আপনি নিজেও টের পাবেন না। এই জন্য এখনো সময় আছে। আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদকে হারাম করে দেওয়া হলো, ওয়াল মাইসিরু, এবং জুয়াও তোমাদের জন্য হারাম করা হলো, ওয়াল আনসাবু, এবং মূর্তি পূজার নামে উৎসর্গকৃত জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো, মূর্তি পূজা নিষিদ্ধ করা হলো, ওয়াল আজলামু, সিদ্ধান্ত নির্ণয়ক তীর নিক্ষেপ করা তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো, রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় এই কাজগুলি জঘন্য ঘৃণিত কাজ, এই কাজগুলি ঘৃণিত এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই কাজগুলি বর্জন করো, এগুলি ছেড়ে দাও যদি তোমরা সফলতা অর্জন করতে চাও। এই মূর্তি দিয়ে আমাদেরকে মিসাল দিলেন, ইমানদার তোমরা তো মূর্তির কাছে চাও না, কিন্তু কবরে শুয়ে আছে খাজা, কবরে শুয়ে আছে বাবা, কবরে শুয়ে আছে পীর সাহেব, তার কাছে মান্নত করে তুমি তার কাছে চাও, তোমার সন্তান চাও, তোমার সংসার ভালো চাও, তোমার অসুখ বিসুখের জন্য তুমি সুস্থতা কামনা করো। হে মুমিন, তুমি যদি এগুলা করো, নিশ্চয় আমি আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়াটা শয়তানের কারবার। নিশ্চয় যারা এই শয়তানের কারবার করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস দান করবেন। নাউজুবিল্লাহ। কোরআনে মদকে হারাম করলেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামত পর্যন্ত এই মদ বিভিন্ন নামে আসবে। কোরআনে তো আর ইয়াবা লেখা নাই, কোরআনে তো আর ফেন্সি লেখা নাই, হেরোইন লেখা নাই, আফিম লেখা নাই, আশিস লেখা নাই, এগুলো কোরআনে লেখা আছে? কোরআনে লেখা আছে মদ হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বললেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ, আর এই নেশা সৃষ্টিকারী মদই হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان وإنسانا على الإنسان كما فضل مكانا على مكان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل مسكر حرام أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم
ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পবিত্র সফর মাসের 6 তারিখ 1447 হিজরি সন 17 শ্রাবণ 1432 বঙ্গাব্দ 1 আগস্ট 2025 ঈসাই সন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা জাল্লে শানহু আমাদেরকে দুনিয়াবি সকল দায় দায়িত্ব সকল কাজকর্ম সকল মুসিবত থেকে ফারিক করে হেফাজত করে আমাদেরকে আল্লাহ তাআলা পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার সৌভাগ্য দান করেছেন। সে মহান রবের দরবারে আমরা দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া আদায় করি রবের দরবারে যে রব আমাদেরকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ জামানার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে দিল থেকে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ জুয়া সম্পর্কে আলোচনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মদিনার লোকেরা মদ ও জুয়া নিয়ে ব্যস্ত ছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিলেন, কিন্তু মদিনার লোকজন মদ নিয়ে জুয়া নিয়ে ব্যাপক ব্যস্ত ছিল। আল্লাহ পাক তাদের উপরে সরাসরি ডাইরেক্ট মদকে হারাম ঘোষণা করে নাই। হযরত আবু হুরায়রা বলেন, তখন মদিনায় ব্যাপক মদের সমারোহ চলছে। আল্লাহ পাক 3 ধাপে মদকে নিষিদ্ধ করেছিলেন। প্রথম ধাপে সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জিজ্ঞাসা করলেন, হে রাসূল এই মদ সম্পর্কে জুয়া সম্পর্কে আমাদেরকে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদের ভিতরে জুয়ার ভিতরে যৎকিঞ্চিত উপকার রাখলেও এর ক্ষতিটা ব্যাপক এবং ইসমুন কাবীর, এটা গুনাহে কবিরা, এটার থেকে বিরত থাকাটাই ভালো। তাহলে প্রথম ধাপে আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে বললেন কিছু উপকার থাকলেও থাকতে পারে, কিন্তু এর চেয়ে উপকারের চেয়ে ক্ষতিটাই এই মদ এবং জুয়াতে বেশি এবং এটা গুনাহে কবিরা। মদিনার লোকজন ভাবলো হারাম তো আর নয়, নিষিদ্ধ তো আর হলো না, এই জন্য তারা মদ জুয়াতে নিমজ্জিত থেকেই গেল, মদ পান করতেই থাকলো। হঠাৎ একজন সাহাবী নামাজ পড়তেছিল, নামাজ পড়তে পড়তে নামাজের ভিতরে যে কোরআন তেলাওয়াত করতেছে এই কোরআনের আয়াত কি পড়তেছে না পড়তেছে সে নিজেও বোঝে না, ভুলভাল তেলাওয়াত করতেছে। যখন ওই সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে নামাজে ভুলভাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে সূরা নিসার 43 নম্বর আয়াতে
আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। যতক্ষণ না তোমরা নামাজে কি পড়তেছো না পড়তেছো এটা বুঝতে না পারো, তখন পর্যন্ত তোমরা নামাজের ধারের কাছেও যেও না। তারপরেও তখন লোকেরা নামাজের সময় ব্যতীত অন্য সময় মদ পান করত, শুধু নামাজের সময় ব্যতীত। তৃতীয় ধাপে একেবারে মদকে আল্লাহ পাক নিষিদ্ধ ঘোষণা করলেন। যখন কোনোভাবেই লোকজন মদ ছাড়তেছে না, জুয়া ছাড়তেছে না, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদকে হারাম করে দেওয়া হলো, ওয়াল মাইসিরু, এবং জুয়াও তোমাদের জন্য হারাম করা হলো, ওয়াল আনসাবু, এবং মূর্তি পূজার নামে উৎসর্গকৃত জিনিস তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো, মূর্তি পূজা নিষিদ্ধ করা হলো, ওয়াল আজলামু, সিদ্ধান্ত নির্ণয়ক তীর নিক্ষেপ করা তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো, রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় এই কাজগুলি জঘন্য ঘৃণিত কাজ, এই কাজগুলি ঘৃণিত এবং শয়তানের কাজ, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই কাজগুলি বর্জন করো, এগুলি ছেড়ে দাও যদি তোমরা সফলতা অর্জন করতে চাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসকে হারাম করে দিলেন এবং বললেন, হে মুমিনগণ, এই চার জিনিস যদি তোমরা ছেড়ে দিতে পারো তাহলে তোমরা সফল কাম। এই চার জিনিস যদি না ছাড়ো তোমাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছে। এই চারটা কাজ শয়তানের কাজ, এই চার কাজ থেকে তোমরা বিরত থাকো, তাহলেই তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে সফল কাম। আর যদি এই চার কাজে নিজেকে নিমজ্জিত রাখো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অভিশাপ। কি কি চার কাজ? মদ, জুয়া, মূর্তি পূজার উৎসর্গকৃত কোনো কিছু জিনিস, 4 নম্বরে ভাগ্য নির্ধারণকৃত তীর নিক্ষেপ করা। একটু বিস্তারিত বললে বুঝতে পারবেন। আমরা 2 নাম্বারটা দিয়ে শুরু করব। মদের আলোচনাটা একটু পরে আসছে। ওয়াল মাইসির, আল্লাহ পাক জুয়াকে হারাম করলেন। আল্লাহ পাক জুয়াকে হারাম করলেন। জুয়া আমরা সকলেই জানি যে বাংলাদেশে সারা পৃথিবীতে জুয়ার ব্যাপক প্রচলন। এই জুয়ার কারণে ব্যক্তি জীবনে মানবিকতার অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, সামাজিকতার অবক্ষয় এই জুয়া আর মদের কারণে। গ্রামের সবচাইতে ছোট যেই জুয়া, এই জুয়াটা ক্যারাম বোর্ড দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ক্যারাম বোর্ড দিয়ে গ্রামের জুয়াটা শুরু হয়। দোকানপাটে মানুষ, মসজিদে আজান হয়, নামাজ পড়ে। বিশ্বাস না করলে উত্তরপাড়া যায় দেখবেন, বিশেষ করে মাগরিবের টাইমে মসজিদে আজান হয়ে গেছে, একদল মুসল্লি নামাজে চলে গেছে, আর একদল চিল্লাচিল্লি করে আর সর্বনিম্ন যে গ্রাম্য পর্যায়ে জুয়া ক্যারাম বোর্ড খেলে। খেলা নিষেধ নয়, তো যেই খেলাটা শারীরিক চর্চা বেশি হয় সেই খেলাটা খেলাই উত্তম। আর এই খেলাটা খেলতে পারেন, আপত্তি নাই, কিন্তু সেখানে যদি বাজি হয়, টাকা দিয়ে হয়, অর্থের লেনদেন হয়, তাহলে সেটা আল্লাহ পাক বললেন ওয়াল আনসাবু, নিশ্চয় জুয়াকে হারাম করে দিলেন। এই গ্রামের সর্বনিম্ন পর্যায়ে জুয়ায় টাকার বিনিময়ে ক্যারাম বোর্ড খেলা। এরপরে আরো খেলা কি? অনেক মাও জানে না, বাবাও জানে না যে তাদের সন্তানরা জুয়াতে আসক্তি হয়ে পড়ে গেছে। আগের যুগে মানুষ ঝোপের নিচে, ঝাড়ের নিচে, বাঁশের নিচে 10 জন, 15 জন, 20 জন এক জায়গায় হয়ে তাস দিয়ে জুয়া খেলতো, নাকি বলেন? কিন্তু এখন তাস লাগে না। এখন মোবাইলে অনলাইনে জুয়া চলে। প্রতি ঠুকায় 50 টাকা নাই, 100 টাকা নাই, 1000 নাই। অনেক মানুষ শোনা যায় জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা অর্জন করেছে, ইনকাম করেছে। অনেক মানুষ শোনা যায় লক্ষ টাকা সে তার পরিবার, জমি পর্যন্ত বিক্রি করে, দোকান, ব্যবসা সব কিছু ধ্বংস করে দিয়েছে, নিশাও খায় না, এই জুয়ার পিছনে ব্যয় করে সে সর্বশান্ত হয়েছে। কিন্তু যে ব্যক্তি লক্ষ লক্ষ টাকা জিতলো, কামাই করলো, অর্জন করলো, তার সম্পদ কি হালাল না হারাম? জুয়ার কামাইকৃত সম্পদ তো হারাম। এই হারাম কামাই করে, এই হারাম খায়,
আল্লাহ পাক বলেন জুয়ারিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আল্লাহ পাক নিজে অভিশাপ দিলেন, সে কোটি টাকা কামাই করুক না কেন, তার এই অভিশাপ, আল্লাহর অভিশাপ, স্বয়ং মালিকের অভিশাপ নিয়ে এই জুয়ার টাকা পৃথিবীতে হজম করতে পারবে না, সে ধ্বংস হবেই হবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি দেখান অত্র এলাকায় যে জুয়ার কারবার করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে করতেই মরে গেল। এক পর্যায়ে একদিন রোজগার করে আর একদিন ধ্বংস হয়। অনেক মাও জানে না, বাবাও জানে না যে সন্তান 500, 200, 800, 1000 টাকা নিয়ে মোবাইলে জুয়া খেলে উড়ে দেয়, ফুরে দেয়। বাবা মাও জানে না, বাপ মা কয় আমার ছেলে তো নেশা খায় না বাবু, তো টাকা করে কি, টাকা কি করে এটা তো আপনি বুঝবেন না, আপনি জানবেন না, অনলাইনে ফাঁদ ফেলে বসে আছে। আজকে বাংলাদেশে শতকরা প্রায় 90% যুবক শ্রেণী, বৃদ্ধরাও আছে, তারা জুয়ায় আসক্তি হয়ে যায়। আর সর্বনিম্ন জুয়া যেমন গ্রাম্য ক্যারাম বোর্ড খেলা, আর সর্বোচ্চ ওয়ার্ল্ডলি জুয়া যেটা খেলা হয় এই আন্তর্জাতিক ক্রিকেট, আন্তর্জাতিক ফুটবল, যে জিতে তার জন্য স্পেশাল পুরস্কার আছে কি নাই? তাহলে কি হলো, এটা আন্তর্জাতিক পর্যায়ে জুয়া হয়ে গেল। সে 1 টাকার জুয়া হোক আর 100 মিলিয়ন ট্রিলিয়ন ডলারের জুয়া হোক, হারাম হারামি। বাংলাদেশের অসংখ্য যুবক শ্রেণী যারা আছে, বিপিএল খেলা, আইপিএল খেলা কোথায় জানা হয়, টি20 খেলা ম্যাচ চলে, তারা প্রতি ওভারে কি খেলবে না খেলবে, কয়টা 6 মারবে, কয়টা উইকেট যাবে, এই খবর তো কেউ জানে না। যারা খেলতেছে তারাও জানে না যে আমি সামনের ওভার 6টা বল খেলবো, এই 6টা বলে আমি কি অর্জন করতে পারবো। কিন্তু ওই টিভি দেখে খেলে আর এখানে বসে থেকে মোবাইলে বাজি লাগায়, সামনের ওভারে 2টা ছক্কা হবে, 2টা উইকেট যাবে, এই রকম ধরে পর্যন্ত বাজি খেলে তারা তাদের সম্পদগুলি নষ্ট করে তারা পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জুয়াটা এত মারাত্মক, ক্রিকেট খেলা দিয়ে তারা, ফুটবল খেলা দিয়ে তারা বাজি ধরে তাদের সম্পদকে নষ্ট করে। অধিকাংশ যুবক সারাদিনে 1000 টাকা কামাই করছে, 500 টাকা বাড়ির জন্য রাখছে, 500 টাকা জুয়া খেলে উড়ে দেয়। তারা প্রথম দিকে একটু লোভ দেয়, 500, 1000, 5000, 10000, 20000 লোভ দেয়, লোভ দিতে এমন ভাবে এক সময় তারা গ্রাস করে ফেলে যায়, সে বুঝতেও পারে না, সে এমন আসক্তি হয়, তার মানবিকতার অবক্ষয় হয়ে যায়, সে তার সেন্সে থাকে না, সে মাতালের মতো হয়ে যায়, জুয়াটাও একটা নেশায় পরিণত হয়ে যায়, সে আর ছাড়তে পারে না। বাংলাদেশে অসংখ্য মানুষ এই জুয়া থেকে বাইর হতে পারতেছে না, এটা নেশায় আক্রান্ত হয়ে গেছে, জুয়ার প্রতি একটা নেশা এসে গেছে। আমাদেরকে আমাদের সন্তানদের মোবাইল চেক করতে হবে, দেখতে হবে আমাদের ছেলে, আমাদের সন্তানরা টাকা কি করে, মোবাইলে কি খেলে, এটা আমাদের দায়িত্ব আছে না নাই? যখন ক্যান্সার বেড়ে যাবে, ভাইরাস বেড়ে যাবে, তখন কোনো কাজ যখন হবে না, তখন একদিন আপনিও টের পাবেন, আপনি মারা না যাইতেই আপনার জমা জমি বাড়ির যাই জিনিস বিক্রি করে তারা জুয়া খেলবে, এটা আপনি নিজেও টের পাবেন না। এই জন্য এখনো সময় আছে তাদেরকে রক্ষা করার, আমাদের যুবক ভাইদেরকে রক্ষা করার, আমাদের সন্তানদেরকে রক্ষা করার। এই জুয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এটা পৃথিবীর কোনো দিক থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে কারোর জন্য উপকার বয়ে আনতে পারে না। এটা ইসলাম ধর্মে তো সরাসরি হারাম, অন্য ধর্মে কি আছে জানি না, কিন্তু ইসলাম ধর্মে হারাম। এই জন্য এই জুয়াটা আমাদের জন্য অত্যন্ত হারাম, এটাকে আমাদের বর্জন করা ইমানি দায়িত্ব। যদি বর্জন না করি, সাময়িক আপনি উপকৃত হইতে পারেন অর্থ লেনদেনের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, কিন্তু আপনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বলতেছে তোমার জন্য ধ্বংস, তোমার জন্য ধ্বংস, হে যুবক তোমার জন্য ধ্বংস, হে ইমানদার তোমার জন্য এটা ধ্বংস। আল্লাহ পাক এই জুয়া থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আনসাবু, মূর্তি পূজার নামে উৎসর্গকৃত জিনিস, এটা আমাদের মুসলমানদের সমাজে মূর্তি পূজা যেহেতু নাই, সেহেতু আমরা মূর্তির নামে, মূর্তির মতো করে আর একটা জিনিসকে ব্যবহার করি। মানুষ মূর্তিকে পূজা করে, মূর্তিকে সম্মান করে, ভক্তি করে, মূর্তি পূজা করে, মূর্তির কাছে কোনো কিছু চাই। আল্লাহ পাক এই মূর্তি দিয়ে আমাদেরকে মিসাল দিলেন, ইমানদার তোমরা তো মূর্তির কাছে চাও না, কিন্তু কবরে শুয়ে আছে খাজা, কবরে শুয়ে আছে বাবা, কবরে শুয়ে আছে পীর সাহেব, তার কাছে মান্নত করে তুমি
তার কাছে চাও, তোমার সন্তান চাও, তোমার সংসার ভালো চাও, তোমার অসুখ বিসুখের জন্য তুমি সুস্থতা কামনা করো। হে মুমিন, তুমি যদি এগুলা করো, নিশ্চয় আমি আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়াটা শয়তানের কারবার। নিশ্চয় যারা এই শয়তানের কারবার করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস দান করবেন। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসলামু, সিদ্ধান্ত নির্ণায়ক তীর। এটা বিশেষ করে এখনকার যুগে প্রচলনটা খুব কম। আগের যুগে প্রচলন ছিল, কোন মানুষ যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কোনো কাজ করতে চাও, তুমি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চাও, তুমি যদি কোনো কিছুর উদ্যোক্তা হতে চাও, তাহলে তুমি আল্লাহকে বলো ইনশাআল্লাহ। কি বলতে হবে? কোনো কিছু ইচ্ছা পোষণ করলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমি এই কাজ করতে পারবো। আর আগের যুগের লোকেরা তারা কি করত? ইনশাআল্লাহর পরিবর্তে তারা 5টা তীর নিয়ে একটা জায়গাকে নিশানা করত, যে এই 5টা তীরের ভিতরে 3টা তীর যদি ওই জায়গায় গেঁথে যায়, পুঁতে যায়, তাহলে আমি এই কাজের জন্য সিদ্ধান্ত নেব। এইরকম সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা তীর নিক্ষেপ করত। শুধু তাই নয়, বাজার থেকে 2টা উট ক্রয় করে এক জায়গায় দাঁড়ায় রেখে দেয়, 2 জন এক জায়গায় হয়, বলে ওই যে পিলার দেখা যাচ্ছে, ওই পিলারের মাঝ বরাবর তুমি 5টা তীর নিক্ষেপ করবে, আমি 5টা তীর নিক্ষেপ করব। যার বেশি তীর ওই জায়গাতে গেঁথে যাবে, ওই উটের মালিক সেই হবে। এইভাবে তারা তীর নিক্ষেপের মাধ্যমে জুয়া খেলতো, নিজের ভাগ্যকে নির্ধারণ করত কোনো কাজের জন্য এই তীর নিক্ষেপ করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সকল কাজের ভরসা করো আমি আল্লাহর উপর, কোনো তীর নিক্ষেপ করার মাধ্যমে কোনো কিছুকে ভরসা করো না। কোনো কিছু সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে তীর নিক্ষেপ করা আল্লাহ তাআলা হারাম করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামর, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আরো জোরে, কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আক্কু, অবাধ্য সন্তান, আল আক্কু, অবাধ্য সন্তান। 2 নাম্বার মুদমিনুল খামার, মদখোর। 3 নাম্বার আদ-দাইয়ুস, যারা পর্দা করে না, পর্দা করে না। এই 3 শ্রেণী। প্রথম শ্রেণী পিতামাতার অবাধ্য সন্তান, দ্বিতীয় শ্রেণী যারা মদ পান করে, আর তৃতীয় শ্রেণী তারাই যারা দাইয়ুস। দাইয়ুস কারা? যে স্বামী নামাজ পড়ে, যে স্বামী রোজা করে, যে স্বামী হজ করে, জাকাত দেয়, দান করে, সাদকা করে, যে মানুষটা ইমামতি পর্যন্ত করে, তার বউ, তার সন্তান যদি পর্দা না করে, আমি আমাকে দিয়ে বললাম, আমার সন্তান, আমার ওয়াইফ যদি পর্দা না করে, তাহলে আমার নাম কি বলেন? দাইয়ুস। আমার নাম কি? দাইয়ুস। আমার নাম কি? দাইয়ুস। কোন মা বাবার সন্তান যদি, মেয়ে সন্তান যদি সাবালক হওয়ার পরে পর্দা না করে, কোন স্বামীর স্ত্রী যদি তার দায়িত্বে থাকাকালীন পর্যন্ত পর্দা না করে, সে দাইয়ুস। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম। চিন্তা করে দেখেন, আপনারা মুসল্লিরাও জড়িত, আমি ইমামও এই দোষের সাথে জড়িত। বাঁচার উপায় হাজারো বলেন, শুনবে না। আপনি বলতেই থাকেন, রাসূলের একটা হাদিস আছে, আপনি বলতেই থাকেন, বুঝাইতেই থাকেন, তাকে সর্ব কিছুর ব্যবস্থা করে দেন। আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির জন্য বলছি, বয়ান যেহেতু বাইরে মা বোনরা শুনতেছে, আমি আমার ওয়াইফকে বলেছি, তোমার যত কিছুর প্রয়োজনে শরীর রক্ত দিয়ে মানুষের বাড়িতে কাজ করে হলেও আমি খাওয়াবো, পর্দার নিয়ম তান্ত্রিক রক্ষা করে পর্দা করো, রক্ত বেঁচে হলেও তোমাকে আমি খাওয়াবো, এটা আমার দায়িত্ব, ইমানই দায়িত্ব। কিন্তু মহিলা মানুষ মানতে নারাজ। সব ঠিক আছে, পর্দা করবে না। তাহলে আল্লাহ রাসূল কি বললেন? দাইয়ুস, নামাজ পড়বে, রোজা করবে, ঈমান আছে, আমল আছে, যাকাত দেয়, রোজা রাখে, সব করে, কিন্তু স্ত্রী সন্তান পর্দা নাই। সেটা আপনি হন বা আমি হই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আরেকজনের জন্য জান্নাত হারাম। আল্লাহ পাক বলেন, মুদমিনুল খামার, মদখোর। মদখোর যারা মদ খায়, মাদক 5টা জিনিসের ক্ষতি করে। 1 নাম্বার দিনের ক্ষতি করে,
2 নম্বর নাসল, 3 নম্বর আকল, 4 নম্বর মাল, 5 নম্বর নফস। এই 5টা জিনিসের ক্ষতি করে মাদক, যার মূল ক্ষতির সমষ্টি হলো মানবিকতার অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়। এই মদের কারণে এই 3টা অবক্ষয় ঘটে থাকে। যারা নেশা খায় তাদের মানসিকতা ঠিক থাকে? ঠিক থাকে না। নেশাখোরদের মানসিকতা, মানবিকতা ঠিক থাকে না। তার কারণে সে মানুষত্ব হারিয়ে ফেলায়, মানবিকতা হারিয়ে ফেলায়, তার মেন্টালিটি সেন্স সে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। কাজেই তার জন্য পরিবারের ভিতরে অশান্তি বাড়ে, পরিবারের ভিতরে কোন্দল বাড়ে, বিভেদ বাড়ে, হাসাদ বাড়ে, ফাসাদ বাড়ে, অশান্তি সৃষ্টি হয়। ওই মদখোর, নেশাখোরকে নিয়ে সামাজিকভাবে মানুষ অশান্তি ভোগ করে। মাদকের কারণে গত কয়েকদিন আগে শুনলাম একটা নিউজে, বরিশাল ভোলার এইদিকে নিজ মা বাবার কাছে সন্তান গিয়ে বলতেছে, আমাকে 5,000 টাকা এক্ষুনি দাও। 3-4 দিন আগের ঘটনা, এক্ষুনি 5,000 টাকা দাও। প্রতিদিন টাকা নিয়ে যায়, হাড়ি নিয়ে যায়, পাতিল নিয়ে যায়। সে এক পর্যায়ে বাবাকে আক্রমণ করে বসলেন টাকার জন্য, বাবাকে মেরে ফেলে দিবেন এইরকম পর্যায়ে চলে গেছেন। পিছন থেকে মা একটা লাঠি দিয়ে ওই সন্তানের মাথায় আঘাত করছে। এক পর্যায়ে বাবা মা রাগ করে উভয়ে তাকে মেরে ফেলে থানায় যায়, আত্মসমর্পণ করে বলছে, আমরা আমাদের সন্তানকে হত্যা করে এখানে আসছি আমাদের জীবন বাঁচানোর জন্য। মাদক কত ভয়ঙ্কর, নিজের মানবিকতা ঠিক থাকে না, পরিবার অশান্তি, সমাজ নষ্ট। বাংলাদেশে অসংখ্য অগণিত মাদক কারবারির জন্য কোর্টে কেসের অভাব নাই, কেস চলছে বছরের পর বছর। মাদক আর মাদক, মাদক আর মাদক, মাদক ছাড়া দেখেন অধিকাংশ মাদক আসক্তির কেস। সম্মানিত উপস্থিতি, আর যদি মানবিকতার অবক্ষয় না ঘটে, আমরা যদি মানবিকতার বিকাশ ঘটাতে পারি, আমাদের দ্বারা লাভ কি? মানবিকতার বিকাশ ঘটলে কোনো মানুষ যদি তার মানবিকতা বিকাশ ঘটায়, মেধার বিকাশ ঘটায়, সে ধৈর্যের সাথে যদি তার জীবনকে পরিচালনা করে, সে লেখাপড়ায় মন দেয়, সে কাজে মন দেয়, ব্যবসায় মন দেয়, চাকুরিতে মন মানসিকতা দিয়ে প্রস্তুত করে, সে কৃষিকাজে মন দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা দান করে। তার এই সফলতার কারণে, তার এই মেধার কারণে, তার এই লেখাপড়ার কষ্টের বাদ পেরিয়ে সে লেখাপড়া অর্জন করে মানুষের মতো মানুষ হয়েছে। তার মেধা মাদকাসক্তিতে কাজে না লাগাইয়া, জুয়াতে কাজে না লাগাইয়া, সে নিজের জীবনকে লেখাপড়ার প্রতি উৎসর্গ করে দিয়ে, সংসার ব্যবসার প্রতি মনোযোগ দিয়ে সে তার পারিবারিকভাবে পরিবারকে স্বাবলম্বী তৈরি করে। তার দ্বারা সমাজের মানুষেরাও উপকৃত হয়, মসজিদ উপকৃত হয়, মাদ্রাসা উপকৃত হয়। এলাকার মানুষজন অসুস্থ থাকলে তাদের দ্বারা সাহায্য অনুদান পেয়ে সুস্থতার জন্য, চিকিৎসার জন্য টাকা পয়সা পায়, এলাকার মানুষের উপকারে আসে। এটা মানবিকতার বিকাশ ঘটে। এই জন্য মাদক মানুষকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, দেশকেও পর্যন্ত ধ্বংস করে দেয়। আর মাদক থেকে দূরে থাকলে সেই মানুষ মানুষের মতো মানুষ তৈরি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কোন মদ হারাম। আল্লাহ পাক কোরআনে মদকে হারাম করলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত এই মদ বিভিন্ন নামে আসবে। কোরআনে তো আর ইয়াবা লেখা নাই, কোরআনে তো আর ফেন্সি লেখা নাই, হেরোইন লেখা নাই, আফিম লেখা নাই, আশিস লেখা নাই। এগুলো কোরআনে লেখা আছে? কোরআনে লেখা আছে মদ হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বললেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী জিনিসই মদ, আর এই নেশা সৃষ্টিকারী মদই হারাম। নেশা সৃষ্টিকারী মদই হারাম। মাদক আর জুয়া একটা অভিশাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের পক্ষ থেকে অভিশাপ, লানত দিলেন, লানত দিলেন। মাদকাসক্তিদের উপরে আল্লাহ পাক লানত দিলেন, জুয়ারিদের উপরে আল্লাহ পাক লানত দিলেন। লানত কি, অভিশাপ কি? মনে করেন এই বাংলাদেশটা ইসলামিক রাষ্ট্র, ধরে নেন ইসলামিক কোরআনের সংবিধান অনুযায়ী, কোরআনের অনুশাসন অনুযায়ী দেশ চলবে। স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করছে যে আমার স্ত্রী পরকীয়া আসক্তি, অথবা স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করছে ইসলামিক কোর্টে যে আমার স্বামী পরকীয়ায় আসক্তি, পর নারী নিয়ে থাকে, পর পুরুষের সাথে সম্পর্ক রাখে। একটা মামলা রুজু করলেন। ইসলামিক আইন মতে, ইসলামিক শরিয়া মতে, আমি আমার ওয়াইফকে যদি পরকীয়া বা চরিত্রহীনতা প্রমাণ করাইতে চাই, 4টা সাক্ষীর প্রয়োজন। কয়টা সাক্ষী? 4টা সাক্ষী আকেল বালেগ সশরীর ওখানে উপস্থিত করায়া প্রমাণ করাইতে হবে যে হ্যাঁ 4 জন লোক দেখছে। 4 জনের সাক্ষী একই ধরনের হতে হবে, তাহলে আপনার ওয়াইফ বা আমার ওয়াইফ বা আমি ওই
দোষে দোষী হব, তখন বিবাহ বিচ্ছেদ ঘটবে। কিন্তু এইরকম কোনো সাক্ষী চারটা নাই, চারটা সাক্ষী নাই, তখন কি করবে? আমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আমার স্ত্রী সশরীরে দেখেছে, স্বচক্ষে দেখেছে, আমার স্ত্রী পরকীয়া করেছে, আমি স্বচক্ষে দেখেছি। তার জন্য সর্বশেষ শাস্তি হলো ওই ব্যক্তি তার ওয়াইফের বা স্বামীর অন্যায়কে ওই ইসলামিক যে জাস্টিস বিচার করবে তার সামনে তাকে বলতে হবে, 3 বার আল্লাহর নামের কসম করে বলতে হবে যে আমি যদি এটা না দেখি, এটা যদি সত্য না হয়, তাহলে যেন আল্লাহর পক্ষ থেকে আমার উপর লানত হয়, ফেরেশতাদের পক্ষ থেকে আমার উপর লানত হয়, রাসূলের পক্ষ থেকে যেন আমার উপর লানত হয়। এই 3টা লানতের মালা গলায় নিয়ে এই কথা বলতে হবে। তাহলে এই 3টা লানতের কথা সর্বশেষ সাক্ষী না পাওয়ার পর এটা বলতে হবে। কেন বলতে হবে? যে ব্যক্তি লানতের কথা নিজের উপরে নেয়, নিজের উপরে বর্তানোর জন্য বলে, সত্য বললে তার কোনো সমস্যা নাই, কিন্তু যদি মিথ্যা হয় ওই লানত তার উপরে আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে। এই হচ্ছে লানতের সংজ্ঞা। তাহলে আল্লাহ পাক নিজে বললেন, মাদক জুয়ারিরা লক্ষ কোটি টাকা কামাই করুক, সে কোনোদিন স্বাবলম্বী হতে পারবে, সফল হতে পারবে? আল্লাহর পক্ষ থেকে লানত আসবেই আসবে, আজকে হোক আর কালকে হোক। সম্মানিত উপস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমীক্ষা অনুযায়ী একটা রিপোর্ট পেশ করেছে। 2025 প্রথম আলোর জরিপে বাংলাদেশে প্রায় 1,17,00,000 মানুষ মাদকের সঙ্গে জড়িত। এই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় গাঁজা খায় 61 লক্ষ লোক, ইয়াবা খায় প্রায় 23 লক্ষ মানুষ, মদ খায় প্রায় 20,24,000 মানুষ, ফেন্সিডিল খায় প্রায় 3,24,000 মানুষ, হেরোইন খায় প্রায় 3,20,000 মানুষ। এই দিয়ে টোটাল 1,17,00,000 মানুষ বাংলাদেশ নেশায় আসক্তি। এই নেশা কেনে যারা, খায় যারা, বেচে যারা, সকলে আল্লাহর অভিশাপ, আল্লাহর লানতের সাথে জড়িত। এবং এই নেশার কারণে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, দেশের টাকা বিদেশে পাচার হয়ে যায় এই মদ খাওয়ার জন্য, নেশার জন্য। তাহলে চিন্তা করেন, 1,17,00,000 মানুষ যদি শুধু মদই খায়, মাদকাসক্ত, তাহলে বিড়ি খায় কত মানুষ, সিগারেট খায় কত লক্ষ মানুষ, কত কোটি মানুষ। মেজরিটি পার্সেন্ট বিড়ি, সিগারেট, এটাও হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি জামাতে নামাজের জন্য মসজিদে যাও, মসজিদে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যুগে তো মান্না ওয়া সালওয়া বনি ইসরাইলদের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পরিবেশন করত, কিন্তু তারা বলে বসলো এই খাবার আমাদের এক খাবার প্রতিদিন ভালো লাগে না, আমাদেরকে ভালো ভালো খাবার আমরা নিজে তৈরি করে খাবো। তখন থেকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার উঠে নিলেন, নিজে নিজে পাক করে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই পেঁয়াজ রসুন আমাদেরকে আবাদ করে খাইতে হয়। আর ওই যুগের তারা যদি ঈমান ঠিক থাকতো, আমরা জান্নাতে খাবার পাইতাম। কিন্তু এই পেঁয়াজ রসুনের যে বিষয়টা, যদিও হালাল, যদিও কি পেঁয়াজ রসুন হালাল, পেঁয়াজ রসুন জায়েজ, কিন্তু এই পেঁয়াজ রসুন খাওয়ার পরে আল্লাহর নবী বললেন, তোমরা মসজিদে যাইও না, ব্রাশ করো, মেসওয়াক করো, উজু করো, ভালোভাবে কুলি করো, তারপরে নামাজে যাও। কাছে ফেরেশতা থাকে না। তাহলে বিড়ি খেলে মনে ডবল ফেরেশতা থাকে, সিগারেট খেলে ফেরেশতা থাকে না। অথচ গায়ের উপরে লেখা আছে বিড়ি জর্দা মারি ক্যান্সার হয়, বিড়িতে সিগারেটে ফুসফুস নষ্ট হয়। পানের সাথে টুপিওয়ালারাও জর্দা খায়। কত মুরব্বী টুপিওয়ালা, দাড়িওয়ালা পানের সাথে জর্দা খায়। জর্দা কি? আপনি যদি বলেন যে হারাম নয়, সেটা ঠিক আছে নাকি? হারাম, সকল নেশা বস্তুই হারাম। এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে তো আমিন বললেন, আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের গ্রামকে হেফাজত করুন, যুব সমাজকে এই জুয়া মদ থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। আমরা সকলে সুন্নাত আদায় করি ইনশাআল্লাহ।